দারিদ্রতার সঙ্গে লড়াই করে কৃষক পরিবারের মেয়ে তানিয়া ইয়াসমিন পেল ডাক্তারি পড়ার সুযোগ। তানিয়ার এই সাফল্যের সম্বর্ধনা দিল দেগঙ্গা পঞ্চায়েত সমিতি। বাবা পেশায় কৃষক, সামান্য বিঘা দুই জমিতে হাড়ভাঙা পরিশ্রম করে ফসল উৎপন্ন করে বাবা স্বপ্ন দেখেছিল তার মেয়ে একদিন ডাক্তার হবে, গ্রামের দুস্থ অসহায় মানুষের চিকিৎসা করবে বিনা পয়সায়। কৃষক বাবার সেই স্বপ্ন সার্থক হলো। ডাক্তারি মেধা পরীক্ষায় মেয়ে পেল ডাক্তারি পড়ার সুযোগ। মেয়ের এই সাফল্যে খুশি কৃষক পরিবারের বাবা ও মা। দেগঙ্গা 84 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মাটি কুমড়া গ্রামে কৃষক শহীদুল ইসলাম মণ্ডলের একমাত্র মেয়ে তানিয়া ইয়াসমিন ডাক্তারি পড়ার সুযোগ পেল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে। আলামিন মিশন থেকে পড়াশোনা করা তানিয়ার র্যাঙ্ক ছিল অল ওভার ইন্ডিয়ায় 27,291। সোমবার দেগঙ্গা বিডিও অফিসের উত্তরণ ভবনে তানিয়ার এই সাফল্যের সম্বর্ধনা দেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতি। কতটা দারিদ্রতার সঙ্গে লড়াইয়ে সাফল্য পেল তানিয়া, আসুন শুনে নিই তার বাবার মুখ থেকে। চাষির মেয়ে যে চাষি হয় না, প্রবাদটা যে ভুল, তা নিয়ে কি জানালো তানিয়া। আপনি কতটা কষ্টের দিন ছিল? মানে খুব কষ্ট। মানে যখন আমি চাষ করে বিল দিতে পারতাম না অনেক সময়। কিসের বিল? মানে মিশনের হ্যাঁ, কোচিংয়ের বিল পর্যন্ত দিতে পারিনি। অনেকের কাছে ধার নিয়েছি, বিল শোধ করেছি, আবার চাষ থেকে ফসলের পয়সা পেয়েছি, আবার শোধ করেছি। এইভাবে খুব কষ্টের মধ্যে আমি এই দিনটা এই স্বপ্নটা দেখতে পেরেছি খুব কষ্ট করে। কতটা জমি আপনার? আমার ওই বিঘে তিনেক জমি। এই বিঘে তিনেক জমি চাষ করে সেই পয়সাটা কি আয় করা যেত? খুব কষ্ট হতো, অনেকে সহযোগিতাও করেছে আমাকে। আপনার এক ছেলে এক মেয়ে, কিভাবে দিন কাটছিল? খুব কষ্টের মধ্যে, মানে সে কষ্ট আমি কাউকে বোঝাতে পারবো না, এমন মানে একটা লজ্জার ব্যাপার। মানে এমন একটা দিন ছিল, খাওয়া দাওয়া একসাথ খাওয়াও হয়নি আমাদের, ওদের কষ্ট হয়নি আমাদের, হয়তো একসাথ খাওয়াও হয়নি। মানে বাবা মা খেতেন না, এরকম পরিস্থিতি গিয়েছে, ট্রিটমেন্ট করতে পারিনি নিজের। আজ আপনার মেয়ে ডাক্তার হবে, কতটা খুশি? বিশাল খুশি। মানে আমি যে কত খুশি, এ খুশি মানুষকে বুঝিয়ে মানে বলা যাবে না। ডাক্তার হয়ে কি চাইবেন যে আপনার মেয়ে কি করুক? আমি ওকে বলেছি, আমি নিজেই ওকে বলেছি যে তুই ডাক্তার হবি, আমার তোকে কিছুই দিতে হবে না, তুই গ্রামের মানুষের গরিব মানুষের পাশে দাঁড়াবি, এটা যেন চাই। যদি এরপরে আমি মরেও যাই, আমার এই কথাটা মনে রাখবি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মণ্ডল। সুযোগ পাওয়া, কি বলবে, কেনই বা ডাক্তারি হওয়ার চিন্তা ভাবনা? আসলে আমার ফার্স্ট থেকে কোনো রকম ছিল না যে হ্যাঁ আমি ডাক্তারই হব, কিন্তু ক্লাস 9 পর্যন্ত আমার কোনো রকম কিছু ছিল না। যখন ক্লাস 9-এ আমি ফার্স্ট আলামিন মিশনে ঢুকি, সেখান থেকে আমার জার্নিটা পাল্টে যায়। আলামিন মিশনে যখন দেখতাম সবাই ডাক্তার হচ্ছে, তো ভিতরে একটা কষ্ট ছিল যে হ্যাঁ বাবা বড় হয়ে কোনো একদিন বাবা মায়ের পাশে দাঁড়াবো। সেদিনই ঠিক করেছিলাম হ্যাঁ আমিও ডাক্তার হব। তারপর থেকে আমার জার্নিটা স্টার্ট হয়। তার আগে কোন স্কুল ছিল? তার আগে ছিল আমার 84 হাই স্কুল ছিল। 84 হাই স্কুল। ক্লাস 8 পর্যন্ত আমি 84 হাই স্কুলে পড়েছি, তারপরে আমি আলামিন মিশনে ঢুকেছি। এখন বর্তমানে এই যে ডাক্তার হওয়ার স্বপ্নটা তোমার জেদ ছিল, কিন্তু এই যে গ্রামের মেয়ে ডাক্তার হবে, সত্যি কি গ্রামের মেয়ে গ্রামের চিকিৎসা করবে? হ্যাঁ, ইচ্ছা তো আছে, এবার পরিস্থিতি এবার দেখা যাক কি হয়। ইচ্ছা তো আছে যে হ্যাঁ অবশ্যই গ্রামের মানুষের পাশে দাঁড়াবো, এটার ইচ্ছা আছে। খুব গ্রামের মানুষ খুব অসহায় কিন্তু দিন কাটায় মনে হয়। হ্যাঁ, আসলে আমি গ্রামে থেকেছি, আমি মানুষকে দেখেছি, আমার বাবা কতটা কষ্ট করেছে না করেছে আমি দেখেছি, তো আমি গ্রামের মানুষের কষ্টটা জানি। যখন একজন ক্ষুধার্ত মানুষের কতটা কষ্ট হয় সেটা আমি জানি, বা একটা অসহায় মানুষ কতটা মানে কষ্টের মধ্যে থাকে, বিশেষ করে ফিনান্সিয়াল দিক। আমি আসলে দাঁড়াতে চাই সেই সব মানুষদের পাশে, যারা অনেক ছেলে মেয়ে আমার মতো এরকম আছে, যারা হয়তো মানে এরকম গরিব ফ্যামিলি থেকে উঠে আসে, কিন্তু তারা হয়তো ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য অনেক সময় পিছিয়ে পড়ে। তো আমি চাই যেন তারা কোনোদিন পিছিয়ে না পড়ুক আমার মতো, কারণ আমি অনেকের পাশে পেয়েছি, অনেকজনকে পেয়েছি আমার পাশে। আমার টিচার থেকে শুরু করে আলামিন মিশন আমার পাশে ছিল। আমি অনেক স্বল্প টাকায় পড়েছি আলামিন মিশনে। আর মানে ওখানকার যে এম নুরুল ইসলাম ছিল, যিনি সাধারণ সম্পাদক, এম নুরুল ইসলাম স্যার, উনি আমাকে অনেক হেল্প করেছে। আর
আমি যে 3টে ক্যাম্পাসে পড়েছি প্রত্যেকটা ক্যাম্পাসের স্যার ম্যামরা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে, একদম নিজের মেয়ের মতো নিজের বোনের মতো এরকমভাবে আমাকে পড়িয়েছে। বলছি বাবা মাঠের কৃষক, গর্ববোধ হবে না নিজেকে ছোট মনে হবে? অবশ্যই না, কারণ কখনোই কোনো বাবার পেশা কখনো ছোট হয় না, এটা আমি সবসময় মনে করি, কারণ ওটাই হচ্ছে আমাদের মোটিভেশন। বাবা মায়ের যে কাজকর্ম সেটাই হচ্ছে মোটিভেশন হয়ে দাঁড়ায়। আমি যখন পড়তে বসতাম তখন আমি বাবার ওই কাজকর্মকেই আমি মোটিভেশন হিসেবে নিতাম। কখনো আমি ভাবিনি যে আমার বাবা গরিব, আমার বাবা কৃষক, তার জন্য আমি কখনো পিছিয়ে আসবো, এটা আমি কখনো ভাবিনি। আমি ভাবতাম হ্যাঁ বাবা কাজ করছে, ওটাকে আমি মোটিভেশন ভাবতাম, ওটাই আমি ভাবতাম সবসময় যে কীভাবে কাজ করছে, তার কতটা কষ্ট, সেই কষ্টটাকে আমি নিজের জীবনে মানে উপলব্ধি করতে পারতাম। বাবা চাষ করতো, তুমি কি নিজে কোনদিন গেছো? হ্যাঁ আমি গেছি। কোথায়? মানে মাঠে কি কাজ? মাঠে আমি গেছি যখন হ্যাঁ কাজ করছে, হয়তো কখনো ডাকতে গেছি, কখনো হয়তো হ্যাঁ ছোটোখাটো কোনো কাজের জন্যও গেছি আমি। মাঠে কাজ করেছো? হ্যাঁ ছোটোখাটো করেছি, খুব বেশি করিনি, কিন্তু ছোটোখাটো করেছি তখন ছোটো ছিলাম। আর মাঠে বড় হয়ে কোনোদিন আমাকে করতে দেয়নি। বলছি তুমি এখন কোন কলেজে চান্স পেলে? আমি এখন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ছি। তোমার র্যাঙ্ক কত ছিল? 27,291 ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক। এখন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ছি, বারাসাত গভর্নমেন্ট। তোমার নাম কি? আমার নাম তানিয়া ইয়াসমিন।